আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম। তো এটা হচ্ছে বাহরাইনের ফেমাস একটা কার। এই লোকটা অনেক ফেমাস বাহরাইনে এই লাইটিং করা গাড়ির জন্য। তো আজকে আমরা বের হয়েছি রাতের 10টার সময়, কারণ আজকে বাহরাইন ওমানের সাথে জিতে গিয়েছে। তো সেই কারণে আমরা রাতের বেলা খেলা দেখেই আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। তো ওদের একটা সুন্দর ডিসিপ্লিন, ওরা হচ্ছে কোনো উৎসব হলে অনুষ্ঠান হলে ওরা হর্ন বাজিয়ে সেলিব্রেশন করে, আর গাড়ি নিয়ে বের হয়ে যায়, পতাকা নিয়ে যায়, আর সম্ভব হলে লাল রঙের ড্রেস পরে। তো এটাই হচ্ছে ওদের উদযাপন করে আর কি কোনো কিছু। আমাদের বাহরাইন আজকে 2 গোলে জিতে গেছে ওমানের সাথে। আর এটা কি গালফের ফার্স্ট খেলা না? 3 বছর ধরে খেলা, 30 বছর। তা আমরা একটা খেলার সাক্ষী হইলাম, সেজন্য আমরা বেরোয় গেছি রাতের বাজে 11:15টায়। সব অনেক মজা করতেছে, তা আমরা বাদ থাকলাম কেন? দেখো সব মজা করছে, আমরাও মজা করতে বের হয়ে গিয়েছি। আমি, আদিয়া, সঞ্জয়, আদিয়ার বাবা। দিয়ে একদম নাচতো না ভূত, কিন্তু ওরা যতই অনুষ্ঠান হোক, যত কিছুই হোক, খুব সুন্দর একটা ডিসিপ্লিন। যে যার গাড়িতে থেকেই হয়তো বেশি গেলে একটু স্প্রে করবে, এটাই। তো এখন ওইটাও করতে দেয় না পুলিশ, তারপর বাচ্চারা করে। আর গাড়িতে বসেই ওরা হর্ন দিতে থাকে, একটা জায়গায় সবাই জড়ো হয়ে এই একটু চিল্লাচিল্লি করে, এতটুকুই ওদের আনন্দ সৌন্দর্য। তো আর রাস্তাগুলো সব জ্যাম হয়ে যায়, কারণ যেহেতু ছোট শহর, সবাই বের হয়। সো অনেক মানে রাস্তা একদম ট্রাফিক হয়ে থাকে, রাস্তা সব ব্লক হয়ে থাকে। ওই রাস্তার মধ্যেই সবাই গাড়ির ডেস্ক খুলে কিংবা গাড়ির দরজার আয়নাটা খুলে বের হয়, এই টাইপের আর কি। বাচ্চারা যাদের গাড়ির উপরে ছাদ থাকে, ওই ছাদের থেকে বের হয়। এই দেখো, আমরা রাতে ওদের সাথে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে 5 তারিখে খুব আনন্দ হয়েছিল। 4 তারিখে রাতে ওরা জিতেছে, 5 তারিখে ওদের স্বাগতম জানানোর জন্য বাহরাইনের সবাই বের হয়ে গিয়েছে। তো সেদিন আর আমরা বের হইনি। ওখানে একটা বাংলাদেশের গাড়িও বের হয়েছে, আমাদের মতো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পতাকা নিয়ে, সেটাই দেখছিলাম। ওরাও মজা করছিল। তো সব ন্যাশনালিটির মানুষই বের হয়ে গিয়েছে, যত রকমের এশিয়ান মানুষ বাহরাইনে থাকে সবাই বের হয়েছে, আর বাহরাইনিরা তো বের হয়েছেই। তো আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছি, যেহেতু আমার গাড়িতে অনেক ফেমাস গান হচ্ছিল, তখন আবার কপিরাইট ক্লেম দিয়ে দিবে, যার কারণে সাউন্ডগুলো দেখাতে পারছি না। দেখো সবাই হর্ন দিবে, যেটা আমার খুবই ভালো লাগে। এটাই হচ্ছে ওদের সৌন্দর্য। আর অনেক জ্যাম হয়ে গিয়েছে মানামার রাস্তার মধ্যে, সবাই যাচ্ছে, কারণ মানামায় বিশাল বড় টেলিভিশন লাগানো, ওইখানে সবাই একসাথে দেখেছে, মানামার আশেপাশে সবাই। তো সবাই ওইখানেই মিছিল বের করেছে, তো ওইখানেই যাওয়ার সবার টার্গেট। কিন্তু আমরা এগোলাম না, কারণ আমরা যদি এখন মানামায় যেতে যাই, আমাদের রাতের 3টা-4টা বেজে যাবে, এত জ্যাম হয়েছে। তো সকালে আদিয়ার বাবার কাজ আছে, তো এখন আমরা করতে পারবো না। তারপরে আমরা তোমার 1টা পর্যন্ত গাড়ি দিয়ে ঘুরলাম, শর্টকাট রাস্তাগুলো যেখান দিয়ে মানুষ যাচ্ছে না আর কি, উল্টা পাশের রাস্তা দিয়ে আমরা এই রাস্তায় জ্যামে পড়ে গিয়েছি, রিফার রাস্তায়। তো মানামার পর্যন্ত অত দূর যেতে পারিনি, তো আমরা অন্য রাস্তা দিয়ে বের হয়ে চিপা গলি দিয়ে চলে এসেছি। আর কি করব, ওই জ্যামে পড়লে আর সারা রাতই বসে থাকতে হতো। আর আমরা ওই আমাদের বাসার সামনেই আলিতে চলে এসেছি, এখানে একটা ফাস্ট ফুডের দোকান আছে, সেখান থেকে আমরা বার্গার টার্গার নিলাম, খাওয়া দাওয়া করলাম। তো বাহরাইনদের খেলোয়াড়দের জন্য শুভেচ্ছা রইল, সবাই খুব ভালো খেলেছে। খেলাটা ফার্স্টে একটু ঝিমানো ছিল, দেন পরে খুব সুন্দর খেলেছে। আর বাহরাইনের কোচটাকে আমার জোস লেগেছে, খুবই সুন্দর, হ্যান্ডসাম। আর হচ্ছে গোলকিপারটা একটু হেলদি, কিন্তু খুব ভালো
গোল করেছে আর কি, মানে আটকিয়েছে, খুব সুন্দর করে খেলেছে। এই যে এটাই হচ্ছে ওদের মজা, এভাবেই ওরা সেলিব্রেশন করে। তো বাহরাইনি জিতেছে দেখে আমরা অনেক হ্যাপি। বাংলাদেশের তরফ থেকে, আমাদের তরফ থেকে সব বাহরাইনের খেলোয়াড়দের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আর সবাই মিলেমিশে থাকি এই প্রত্যাশাই। দেখো ও একদম পিছনে নেমে গিয়েছে, অনেক ঠান্ডা তো, যার কারণে সবাই গাড়ির থেকে বের হচ্ছে না, নয়তো বাচ্চা টাচ্চা সবাই গাড়ির গ্লাস খুলে বের হয়ে থাকতো। উপরে ছাদেও যে দেখো পাশেই ওরা আছে, তারপরেও বের হয়ে গেছে। আজকে বেশি মজা হয়েছে, রাস্তার দুই পাশে এয়ারপোর্ট থেকে সবাই ওদের রিসিভ করেছে। সুন্দর একটা বিশাল বড় মানে ছাদওয়ালা তোমার এই গাড়ি দিয়ে খেলোয়াড়দের দেখতে পারতাম। তারপরে স্টেডিয়াম ফ্রি ছিল, ওইখানেও যেতে পারতাম, কিন্তু রাস্তায় সকালে রওনা দিতে হতো, অনেক কষ্ট করতে হতো যদি ওগুলো করতে যেতাম। তো আদির বাবার সময় নাই, আর সময় নাই, প্লাস আমাদেরও তেমন একটা শরীর ভালো ছিল না, সো আর যাওয়া হয় নাই। তবে টেলিভিশনে বসে বসে দেখেছি, খুব সুন্দর উৎসব হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, সব ন্যাশনালিটির মানুষই জয়েন হয়েছিল। একটা সাক্ষী রইলাম যে কিভাবে অন্য দেশে ওরা সৌন্দর্য মানে করে, আর এত সম্মান দিয়েছে ওদের, খুব সুন্দর হয়েছে। সব বাহরাইনি বেশিরভাগ মেয়েরাই বের হয়ে গিয়েছে, মহিলারা, সব বয়সী মহিলারা বের হয়েছে। তো সবাইকে খোদা হাফেজ।